জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। জুবিনের রহস্য মৃত্যুর তদন্ত সংক্রান্ত বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জাস্টিস সৌমিত্র শইকীয়ার নেতৃত্বে গঠন করা হবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। জুবিন কাণ্ডে ইতিমধ্যে মোট 4 জনকে গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত রেখেছে সিআইডি এবং এসআইটি। ধৃতদের 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে রেয়াত করা হবে না। সফর সঙ্গী সবাইকে তদন্তের আওতায় আনা হবে। সিঙ্গাপুরে ময়নাতদন্ত রিপোর্ট গতকালই জুবিন পত্নী গরিমার হাতে সমঝানো হয়েছে। আগামীকাল গুয়াহাটি মেডিকেল কলেজের দ্বিতীয়বারে ময়নাতদন্ত রিপোর্ট তুলে দেওয়া হবে গরিমা শইকীয়া গার্গের হাতে। পোস্টমর্টম রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন গরিমায়। জুবিন কাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রহস্যজনক মৃত্যুর তদন্তে কোনো কৈফিয়ত রাখছে না সরকার। আসাম অ্যাসোসিয়েশনের প্রত্যেককে তদন্তের আওতায় আনা হবে। সবার বিরুদ্ধে সমানভাবে তদন্ত চলছে। ফেসবুক লাইভে দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন কাণ্ডের নিখুঁত তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী। ব্যতিক্রমীভাবে হাইকোর্টের একজন সিটিং বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে অনুমোদনও দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। জুবিনের গুয়াহাটি মেডিকেল কলেজের ময়নাতদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করবেন কিনা তা একমাত্র নির্ধারণ করবেন গরিমা গার্গ শইকীয়া। আগামীকাল রাজ্যের পিএম রিপোর্ট হস্তান্তর করা হবে জুবিন পত্নীর হাতে। আজ শুক্রবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামীকালই জুবিনের গুয়াহাটি মেডিকেল কলেজের ময়নাতদন্তের প্রতিবেদন সমঝানো হবে তার পত্নী গরিমা গার্গ শইকীয়াকে। সেই প্রতিবেদন জনসমক্ষে আনার বিষয়টি নির্ভর করবে জুবিন পত্নীর উপরে। মুখ্যমন্ত্রীর ভাষ্যে, আমরা সকলে জুবিন গার্গের অনুরাগী। প্রতিটি আসামবাসী জুবিন গার্গের অনুরাগী। বহু ক্ষেত্রে জুবিনের মৃত্যু এমনকি হত্যার অভিযোগ আমাদের প্রত্যেকের হৃদয়কে আঘাত করেছে। একদিনের মধ্যে সিঙ্গাপুরে ময়নাতদন্ত, দেশে দেহ ফেরানো, অনুগামীদের অন্তিম শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া এবং সোনাপুরে অন্তিম সৎকার, সবকিছুতে মুখ্যমন্ত্রী নিজেকে একজন অনুরাগীর ভূমিকায় দেখেছেন বলে দাবি করেছেন তিনি আরো বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে। তাদের 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। খুব কম ক্ষেত্রে আদালত 14 দিনের হেফাজতের অনুমতি দেয়। আমাদের প্রচেষ্টা এবং ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন যে সিঙ্গাপুর প্রশাসন তদন্তে সহযোগিতা করবে, আর যদি না করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সিঙ্গাপুরে ময়নাতদন্তের প্রতিবেদন জুবিন গার্গের পত্নীকে প্রদান করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ শনিবার গুয়াহাটির ময়নাতদন্তের রিপোর্টও গরিমাকে দেওয়া হবে। পোস্টমর্টম রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন গরিমায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার জুবিনের জন্য যত সব পদক্ষেপ নিয়েছে সব রাজ্যবাসীর উদ্দেশ্যে তুলে ধরে বলেছেন, জুবিনের মৃত্যুর তদন্তের জন্য আমরা ন্যায়িক তদন্তের দাবি জানিয়েছিলাম। উচ্চ আদালতের বিচারপতি সৌমিত্র শইকীয়ার নেতৃত্বে ন্যায়িক তদন্ত কমিশন গঠন করা হবে আগামীকাল। মুখ্য বিচারপতি ইতিমধ্যেই কমিশনের অনুমোদনও দিয়েছেন। যারা সোশ্যাল মিডিয়ায় জুবিনকে নিয়ে কথা বলছিলেন তাদের কাছে থাকা তথ্য এই ন্যায়িক তদন্ত কমিশনের কাছে পেশ করার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।